আর নয় শিক্ষকদের জন্য স্পেশাল টেট। তেলেঙ্গানা আশার আলো দেখালেও পাঞ্জাবে কিন্তু নেমে এলো অন্ধকার। ঠিক কোন বিষয়ে বলতে চাইছি সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তারই পাশাপাশি আমি একটি গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের জন্য তুলে ধরব। যদি আপনারা মনে করেন যে এটিকে গ্রহণ করা উচিত তাহলে অবশ্যই গ্রহণ করবেন। দেখুন, আমি প্রথমেই বলি যে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কর্মরত শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে যে জাজমেন্ট এসেছিল তার ফলে সারা দেশ জুড়ে প্রায় 25 লক্ষ কর্মরত শিক্ষক এক হতাশায় জর্জরিত হয়ে উঠেছিল এবং তারপর বিভিন্ন সময়ে রিভিউ কিন্তু ফাইল করা হয়েছিল। কিন্তু আমরা জানি যে সর্বোপরি তার রেজাল্টও কিন্তু কর্মরত শিক্ষকদের বিপক্ষেই যায়। তো সেখানে অতিরিক্ত এক বছর মানে 2028-এর 31শে আগস্ট পর্যন্ত সময় কিন্তু বর্ধিত করা হয়েছে। যদিও অর্ডার অনুযায়ী কিন্তু 2 বছরই সময় পাওয়া যায়, যেহেতু 1 বছর এদিকে চলে গেছে তাই 28 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তো তারপর তেলেঙ্গানা সরকারের তরফ থেকে স্পেশাল টেট বা কর্মরত শিক্ষকদের জন্য একটা স্পেশাল টেটের যে আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়। তো তাতে কিন্তু কর্মরত শিক্ষকটা কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পেরেছিলেন। কিন্তু তারপরে দেখা যায় যে পাঞ্জাব সরকারের যে স্পেশাল টেট যে আয়োজন করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে একটি মামলা হয়, সেই মামলার একটি জাজমেন্ট আসে এবং তারপরেই কিন্তু এই অন্ধকার নেমে আসে। তো চলুন আমি আগে খবরটা আপনাদের সাথে শেয়ার করি এবং তারপর সেই বিশেষ সাজেশন আপনাদেরকে আমি বলবো। দেখুন, প্রথমেই বলি যে পাঞ্জাব এবং হরিয়ানা সরকার তাদের যে এলিমেন্টারি ট্রেন টিচার বা ইটিটি শিক্ষক যারা নিয়োগ করেন তাদের মাস্টার ক্যাডারে পদোন্নতির জন্য তারা একটা বিজ্ঞপ্তি জারি করে এবং সেখানে বলা হয় যে 2রা জুন 2025-এর মধ্যে এলিমেন্টারি ট্রেন টিচার হিসেবে যারা তাদের এনসিটি গাইডলাইন মোতাবেক সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করবে তো তাদের কিন্তু প্রমোট করা হবে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে নতুন করে প্রমোশনের জন্য একটি বিশেষ টেটের আয়োজন করা হয় এবং যেটা পাঞ্জাব সরকারের তরফে কিন্তু স্পেশাল টেটই বলা হয় এবং সেখানে পাসের হার কিন্তু বেশ নজর কাড়া। সেখানে দেখা যায় যে কর্মরত শিক্ষকদের প্রায় 98% বা 98% সেখানে কোয়ালিফাই করেন এবং তারপর সরকার কিন্তু সেই 98% কর্মরত শিক্ষক যারা কোয়ালিফাই করেছেন তাদের প্রমোট বা প্রমোশন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এই জায়গাটাতেই কিন্তু জটিলতার সূত্রপাত হয়। তারপর কিছু ক্যান্ডিডেট যারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তাদের মূল বক্তব্য হচ্ছে 15ই সেপ্টেম্বরের যে অর্ডার, যেখানে স্পষ্টতই উল্লেখ থাকে যে 2রা জুন 2025-এর মধ্যে যোগ্যতা পূরণ করতে হবে, কিন্তু তারপরেও দেখা যায় প্রায় 1 বছর পর 4ই জুন বা 4ঠা জুন পদোন্নতির আদেশ কিন্তু জারি করা হয় এবং সম্মানীয় হাইকোর্ট এটাকে মনে করেন যে হ্যাঁ এটা যুক্তি আছে এবং তারপর ওনারা প্রায় 1000 বা তারও বেশি সংখ্যক শিক্ষকদের যে পদোন্নতি প্রক্রিয়া সেটার উপর কিন্তু স্থগিতাদেশ জারি করেন। তো এই বিষয়টা শিক্ষকদের মধ্যে কিছুটা হলেও কিন্তু হতাশা সঞ্চার করে। কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ে তেলেঙ্গানা থেকে একটি বিশেষ অর্ডার জারি করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে কর্মরত শিক্ষকদের টেট পাস করানোর জন্য আলাদা করে টেটের কিন্তু আয়োজন করা হবে। তো পাঞ্জাব সরকার সেই রকমই ব্যবস্থা গ্রহণ করলেও সম্মানীয় হাইকোর্ট কিন্তু সেটাতে একটা স্টে অর্ডার দিয়েছে। তো যার ফলে নতুন করে কিন্তু জটিলতার সূত্রপাত হয়েছে। তো দেখুন, এই পরিস্থিতিতে আমি আপনাদের জন্য জাস্ট একটা সাজেশন আমি তুলে ধরতে পারি, যেটা সম্পূর্ণ আমার মনে হয়েছে যে এই পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা করা দরকার। দেখুন, টেট মুক্তির জন্য আন্দোলন চলবে অবশ্যই, যেটা আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছিলাম। আমরা প্রত্যেকেই একই পথের পথিক এবং আমরা প্রত্যেকেই চাই যে টেট অভিশাপ থেকে মুক্তি। তো আমরা সেদিকে গঠনমূলক আন্দোলন, আলোচনা সব কিছু আমরা চালিয়ে যাব। তার পাশাপাশি আপনাদের সকলের সুবিধার্থে, সকলের সুবিধার জন্য আমি একটাই রিকোয়েস্ট করব যে যারা চান যে একটু একটু করে প্রস্তুতি সেরে রাখতে, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ঘরে বসে শুধুমাত্র আপনার মোবাইল ফোন থেকে একটি চ্যানেল, যেটি হোয়াটসঅ্যাপ এবং একটি ইউটিউব চ্যানেল, সেটাকে জাস্ট সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করুন। আমি একদম কথা দিচ্ছি, এখানে শুধুমাত্র আপনাদের স্বার্থে, আপনাদের সুবিধার্থে আপনাদের একটু একটু করে বিনামূল্যে প্রস্তুতি কিন্তু করিয়ে নেওয়া হবে। এখানে মূলত বিভিন্ন
সিলেবাস ভিত্তিক যে ক্লাস ভিডিও বিভিন্ন বিষয় সেগুলি দেওয়া আছে। তার পাশাপাশি বিভিন্ন পিডিএফ আকারে নোটস খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু দেওয়া আছে, যাতে আপনারা সেটি খুব সহজেই বুঝতে পারেন। তার পাশাপাশি ঠিক পরীক্ষার আগে মক টেস্টের ব্যবস্থা করা হবে। এছাড়াও এখানে একটা বিশেষ ইউএসপি হচ্ছে যে বিগত বছরের সিটেট এবং ডাব্লিউবিটেটের সমস্ত প্রশ্ন এবং উত্তর ব্যাখ্যা সহ কিন্তু আলোচনা করা হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে। সমস্ত কর্মরত শিক্ষকদের পাশাপাশি যারা ফ্রেশার্স আছো তাদের উদ্দেশ্যেও বলবো যে যারা ঘরে বসে বিনামূল্যে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারাও এটাতে জয়েন করতে পারো। কিচ্ছু না, এই ভিডিও নিচে একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে এবং সেই ডেসক্রিপশনে গিয়ে টেট সলিউশন যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং টেট সলিউশন যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করুন। ওখানে প্রত্যেকটা টেট সংক্রান্ত বিষয়ের আপডেট পেয়ে যাবেন, টেট সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন, ক্লাস ভিডিও থেকে শুরু করে টেটের প্রত্যেকটি আপডেট কিন্তু ওখানে শেয়ার করা হয়ে থাকে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যতের স্বার্থে এক্ষুনি হলেও এই পদক্ষেপ কিন্তু গ্রহণ করতেই হবে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে হাজির করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।